সকাল সকাল চা বসিয়ে দিয়েছি। আর সিম্পল স্যাটার নতুন একটি পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করলাম বন্ধুরা। আর সব থেকে বড় কথা, আজকে রৌদ্র উঠেছে। রৌদ্র তো উঠছেই, কিন্তু তারপরে না একটু বেলা হলেই ঝমঝমিয়ে বৃষ্টি সারা দিন। আর কি প্রচণ্ড মেঘ ডাকা। হ্যাঁ, এখন তো আকাশ দেখছি মোটামুটি পরিষ্কার, কিন্তু জানি না বেলায় কী হবে। চা খাচ্ছে আর আমার চা খাওয়া হয়ে গেছে। আমি খেয়ে নিয়ে আনাজপাতি সব কেটে কুটে রেডি হচ্ছি, রান্না বসাতে হবে। আর আমি আজকে টিফিনে খাবো ছাতু। এরা কি খায় জানি না। কি খাবি? হ্যাঁ, তুমি দুধু খেয়ে না। তো আমি এই ওষুধ খেয়ে আর এইটা গুলে রেখে দিয়েছি, কারণ 8:30 তো বেজেই গেছে। এই যে এই দেখুন, তো আমাকে তো ওষুধ খেতে হয়, আমাকে ডায়েট ফলো করতে হয়, তো খেয়ে নেব। আর আমার হাতটা কি প্রচণ্ড কালো লাগছে, স্কিনে কি কালো আসছে কেন আমি জানি না। দেখে এই হাতটা, সেই যে ব্যথা লেগেছিল, এখন কম আছে। ওষুধ দিতে রক্তটা, এই যে ব্ল্যাকটা ক্লড হয়ে গেলে ব্ল্যাক স্পট মতো একটা হয়ে গেছিলো, সেটা অনেকটা রিমুভ হয়ে গেছে। না, আমি খেয়ে নিই আর তোমার দিচ্ছি। খেয়ে নাও, খেয়ে নাও। আজকে যে লাল মুরগি নিয়ে এসেছে, তো রান্না করতে গেলে আবার অনেক কিছু এক্সট্রা করা দরকার। বিছানাটা অর্ধেক গুছিয়েছি, আমাদের গাছে পাখিগুলো মারামারি করছে। আজকে সকাল থেকে না মনটা কেমন খারাপ লাগছিল। তো আজকে মাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে। আমি ভুলে যাই বারবার। হ্যাঁ, পরে ওই জন্য আপনাদেরকে আবার একবার উইশ করেছি। তো বিছানাটা তুলে নিই। ওদিন বৃষ্টি হয়ে বন্ধুরা যেন মনে হচ্ছে চারিদিকে কি বিশ্রী একটা স্যাঁতস্যাঁতে অবস্থা। তো কিছু করার নেই। হ্যাঁ, বৃষ্টি হলেও আমাদের অসুবিধা, আর গরম পড়লেও অসুবিধা। তো কোনটায় যে সুবিধা আমরা নিজেরাই জানি না। সত্যি যেটা মানে এই দাঁড়িয়ে দেখছিলাম যে চারিদিক যেন কি বিশ্রী লাগছে। আর আমাদের এখানে তো মানে মাটি বেশি, সেইভাবে রাস্তাঘাট এখনো হয়নি। ভয় লাগে বৃষ্টি হলে, জানেন। তো আজকে তো সানডে, আজকে একটু চার্চে যাওয়ার ব্যাপার আছে, কিন্তু মনে হচ্ছে আজকে আমি যেতে পারবো না। রান্নাবান্না তো করতেই পারিনি, রান্না বসিয়ে দেবো বন্ধুরা। চলুন দেখি। ভাবছি বিকালবেলা আমাদের এই কাছাকাছি একটা জায়গায় হয়, সে জায়গায় যদি যেতে পারি। চলুন দেখি কি করা যায়। তো আমি তো কেটে কুটে সব রেডি হয়ে গেছি, অনেকক্ষণ বসিয়ে দিই। চলুন, লাইটটা জ্বালি, না হলে ঘরের মধ্যে কেমন জানি অন্ধকার লাগছে। পাঁপড় ভেজেছিলাম, তো কিছুটা তেল আছে, ওই তেলটা আর করলাম না, দিয়ে দিলাম। আর আমি না বন্ধুরা সাদা তেল সর্ষের তেল একসঙ্গে মিশিয়ে রান্না করি, কারণ এতে না একটা তেলে তো সব রকমের গুণ থাকে না। ওই 2-3টে তেল একসঙ্গে মিশিয়ে রান্না করলে এতে করে অনেকটা ভালো হয়। আলু ভেজে নিয়েছি। জানেন বন্ধুরা, এই যে মাংস, এতে না একটু মশলা বেশি না দিলে একদম ভালো লাগে না। পোলট্রি মুরগি যেরকম আমরা কম মশলা দিয়েও করি, ভালো লাগে। এটাই আবার মশলার পরিমাণটা বেশি দিতে হয়। আর আমাদের মেয়েদের অভ্যাস দেখবেন, যতই মশলা দিই বাবা, এই মশলার বাটি জল ধোয়া না দিলে যেন স্বাদ আর হবেই না।
তো তখন বলছিলাম না যে লাল মুরগি, তো এই লাল মুরগি যারা খেয়েছেন জানেন এই পুরো খাসির মাংসের মতো রান্না করতে হয়। আর একটু না মশলা বেশি না দিলে এতে একদম জলা জলা লাগে, খেতে ভালো লাগে না। আমি এর আগে করে দেখেছি। আর এতখানি চর্বি কি বলবো, সে স্কিনও ছাড়াতে পারিনি, ওই শুদ্ধই রান্না করতে হয়েছে। তবে টেস্টটা জাস্ট অসাম হয়েছিল। আমার বড় ছেলেও খেয়ে বলছিল মা খুব সুন্দর লাগছে। চলে এলাম আমি আজকে এই যে বাগানের দিকে। আমাদের সুন্দর ফুল ফুটেছে, তো যাই হোক এসেছি ফুল দেখাতে না বন্ধুরা। এই যে একটু নিম পাতা নেব, কচি কচি নিম পাতা এই যে হয়েছে। এই নিম বেগুন করবো আজকে একটু, ওই জন্য নিচ্ছি। তো এটাই, এইগুলো হলেই হয়ে যাবে। আর চা খাই যেগুলো বলি না, যে তুলসী পাতা, তারপরে হচ্ছে কি এটাকে কি বলে, লেমন গ্রাস, ভুলে যাই শুধু। গাছগুলোতে জল পড়ে কি সুন্দর যেন একেবারে চকচক করছে। আর এই ফুলটা দেখুন। তো একটা ভালো হয়েছে, যা দানা দিয়েছিলাম সব বার হয়ে গেছে। বলতে বলতে লবণ দিইনি জানেন, যেটা না দিলে জগৎ অন্ধকার, কোনো কিছু স্বাদই বোঝা যাবে না। দিয়ে দেবো দুধ। এই যে দেখছেন মাংস থেকে পুরো কিন্তু হাড়গুলো এবারে দেখা যাচ্ছে। এই টাইমে আমি একটুখানি দুধ অ্যাড করব। তো এই দুধটা দেওয়ার জন্যই মানে দারুণ লাগবে এই তরকারিটা। আর মাংসটা না, যেহেতু এটা একটু খাসির মাংসের টাইপের, তো সেটা খুব সফট টাইপের হয়ে যাবে। আমার বড় ছেলেটা প্রচণ্ড ভালোবাসে, হ্যাঁ মা দুধ মাংস করবে, দই মাংস করবে, ও এই টাইপের খাবারগুলো ভীষণ পছন্দ করে। ফিরে এলাম 1 বছর পরে। কেন জানেন বলছি 1 বছর, মানে কতক্ষণ যে আমি রান্নাটা করলাম তা কি বলি। একটু চিকেন কারি মশলা দিচ্ছি, ফ্লেভারটা যাতে সুন্দর আসে। আর আপনাদের দাদাকে ওই একটা দোকান থেকে গিফট করেছিল ছাতা দুটো, আর এই কি বলে এটা শনপাপড়ি, তাই ওই খাচ্ছে। বড়টা তো খেয়ে গেছে, সে আবার এই টুকটাক খেতে ভীষণ পছন্দ করে। তো আঁকাতে গেছে বলতে আঁকাতে গেছে, আবার এসে আবার চার্চে যাবে। তো ছেলেটার আমার রবিবার খুবই কষ্ট হয়ে যায়। যাই হোক আমি ঘরটা মুছে নিচ্ছি, কারণ ঘরটা যেন কেমন মতো লাগছে। বন্ধুরা কি কি রান্না করেছি একটু দেখাই। আজকে স্নান হয়ে গেছে, এই যে নিম পাতা বেগুন, আর এই যে মাংস, আর একটু আগের দিনের মাছের ঝোল আছে, বড়ি দিয়ে করেছিলাম। আর চাটনি আছে ফ্রিজে, সেটা বার করা হয়নি। আর এই যে চাটনি আছে। খেতে দিয়ে দিলাম, ছোটোটার আগে খাওয়া হয়ে গেছে, আর ওই যে বসে খাচ্ছে, আমিও খাচ্ছি এদিকে। তারপর আমার বড় ছেলেটার কাণ্ড দেখুন, খালি গায়ে কেমনভাবে খাবার নিয়ে নিচ্ছে তাড়াতাড়ি, ওর দেরি হয়ে গেছে এই দেখুন। আর এই যে বিকাল হয়ে গেছে, বলছিলাম বিকালবেলা যদি সম্ভব হয় একটু বার হব, তা তৈরি হয়ে নিয়েছি। আসলে না সানডে একদিন চার্চে যাই, তো ওই দিন ড্রপ দিলে না মনটা একদম ভালো লাগে না, অস্থির হচ্ছে দেখেছি। বন্ধুরা একটু তৈরি হয়ে নিলাম, এক দাদার বাড়িতে যাব। তারা অনেকবার করে ফোন করছে, যাওয়া হয়নি, তাদের নতুন বাড়ি, অনেক দিন থেকে বলছে। আজকে ওই দাদাদের বাড়িতে যাব। বড়টা তো চার্চে চলে গেছে, আর ওই দাদার বাড়িতেও প্রার্থনা হয়, আমরা একেবারে ওই সব সেরে আর আসবো। তো চলুন বন্ধুরা ঘুরে আসি, আপনাদেরকেও একটু দেখিয়ে নিই। ওই চলুন বলেছি, টাটা করছে দেখেছেন। এই যে বেরিয়ে পড়েছি রাস্তায়, আর এখানে কি জোরে জোরে একটা সুন্দর গান হচ্ছিল, কি লিখি তোমার
তো আমি একটুখানি রেখেছি কপিরাইটের ভয়। তো গান হচ্ছিল ওই জন্য শুধু ভিডিওটা করলাম, কপিরাইট পড়বে ওই জন্য শুরু হয়েছে। হাঁটতে হাঁটতে যাচ্ছি কারণ কাছে। আর সেই আমফানে ঝড়ে হেলে পড়া গাছটা, কেন জানি না ওকে দেখলে আমার খুব নিজের সঙ্গে মিল পায়। বেঁচে আছে, মরেনি এখনো। তো সুন্দর নার্সারি দেখলাম, নতুন হয়েছে, বেশ অনেক গাছ আছে। এই গাছ থেকে দাঁড়িয়ে বললাম জানেন বন্ধুরা, কি একটা গাছ কি জানি দেখছি ফল হয়েছে, এই যে আপনার দাদা আবার এগিয়ে গেল, চলুন আমিও যাই গিয়ে এগিয়ে। এই চলে এসেছি এই যে ওদের বাড়ি। এত সাউন্ড আসছিল, আমি এই জন্য কেটে দিয়ে ওভার ভয়েসে আপনাদের সঙ্গে কথা বলছি। তো এই যে দাদাদের বাড়ি ঢুকে পড়ছি, মানে এই যে গেট থেকে। তো ওদের গ্রাউন্ডটা এত সুন্দর কি বলবো, আর প্যাসেজটা অনেক বড়। আর এটা নতুন, ওনারা নতুন শিফট করেছেন। এর আগে অনেকটা দূরে থাকতো, তো থাকতেন, কিন্তু এই প্রেয়ার হাউস আর ওদের হাউস একই সঙ্গে। তো অলরেডি শুরু হয়ে গিয়েছিল, সবাইকে উইশ করলো আজকে মাদার্স ডে। আর বন্ধুরা আপনাদেরকেও বললাম হ্যাপি মাদার্স ডে, ভুলে গেছিলাম বলতে। তবে এই ভিডিওটা কখন আপনাদের দাদা করেছে আমি জানতাম না, আমি পরে যখন এডিট করছি তখন আমি দেখতে পেলাম। আমি হাঁ করে দেখুন কেমনভাবে দেখছি। তো এখানে অনেক মানুষ ছিল, সবাই মিলেই বেশ আনন্দ করলাম। আর চা খাবো না, দেরি হয়ে যাচ্ছে করছি, কিন্তু ওই দাদার ওয়াইফ আর দাদা কিছুতেই আমাদেরকে মানে আসতে দিল না, বললো না চা খেয়ে তারপরে যান, গাড়ি আছে গাড়িতে করে দিয়ে আসবে। একা ফিরবো নাকি? ভয় লাগে বলছে। আর এই যে দাদা, ওনারা সত্যি ক্যামেরা ফ্রেন্ডলি নয়, ওই জন্য আমি বেশি দেখালাম না। হ্যাঁ বন্ধুরা, যেটুকু দেখানো যায় ওইটুকু দেখালাম, কারণ প্রত্যেকটা মানুষের একটা নিজস্বতা থাকে, সেটা বজায় রাখা দরকার। তো এই যে আমাদের গাড়িতে তুলে দিল। তা ঘুরিয়ে নিক না, সরিয়ে নিক। আপনি তাহলে কি আমাদের ওই রাস্তার দিকে ঢুকিয়ে দেন? বাড়িতে পৌঁছে দিলাম গাড়িতে করে, বললাম যে গাড়ি লাগবে না, তো শুনলো না, যে দেরি হয়ে গেছে ছাদি, আমরা পৌঁছে দিচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। ওই যে ছোটোটাকে একটু মুড়ি মেখে দেওয়া হয়েছে, ও মুড়ি খাচ্ছে বসে। আর বন্ধুরা আজকের পর্বটা তো এখানেই শেষ করব। খুব ভালো থাকবেন, যদি ভিডিওর কোনো অংশ একটুখানি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। হ্যাঁ বন্ধুরা, টাটা।